মরহুম শাহজাহান মোল্লা স্মৃতি ফাউন্ডেশন ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত আমাদের এলাকার সৌদি প্রবাসী এবং স্থানীয় যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী গণ ব্যক্তিদের উদ্যোগে আজকের আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বাজার বিতরণ কর্মসূচি। উপস্থিত উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলী বৃন্দদের সহ প্রিয় এলাকাবাসী সহ মা বোনেরা সহ খালারা সহ সবাইকে উক্ত সংগঠনের পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার বাজার কর্মসূচি এটা কিভাবে অনুষ্ঠিত হইল আর এই পর্যন্ত কিভাবে আসলো, মূলত এই কথাটি আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আসলে এখানে আয়োজন করলাম এবং আপনাদের জন্য সেবা সুযোগ প্রদান করলাম, সেটা অবশ্যই আপনাদের জন্য, কিন্তু এটাও আপনাদের জানা উচিত সবার এলাকাবাসীর যে আসলে কিভাবে সম্ভব বা আমরা কিভাবে করলাম। এইটা যদি আপনারা না জানেন তাহলে আমার মনে হয় অনেক জায়গায় অনেক কথার মিসকেস হয়ে যাবে বা অনেক কথার পরিবর্তন হয়ে যাবে। কারণ আমি, আমার ভাই, আমার চাচা, আমার এলাকার মানুষ যারা একটু স্বাবলম্বী, আর আপনারা যারা আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের এই পাড়া ওই পাড়া যারা একটু অস্বাবলম্বী, তাদের জন্য আসলে আমাদের সহায়তার হাত কতটা উদার সেই বিষয়টা আসলে ওইভাবে মানে বোঝানোর মতো না, কিন্তু তবুও বোঝানোর চেষ্টাটা এই কারণেই যেন আপনারা আমাদের সমাজের প্রতিটি কাজে যেন ঐক্যবদ্ধ থাকেন। আমাদের উক্ত মরহুম শাহজাহান মোল্লার সংগঠন, মরহুম শাহজাহান মোল্লা স্মৃতি ফাউন্ডেশন ও সংগঠন, এটি কেন করা হইল? আমাদের আজকে আপনারা যেখানে আসছেন এই আয়োজনটা, এই জায়গাটি সহ আমাদের মরহুম শাহজাহান মোল্লা ভাইয়ের জায়গা। উনি আমাদের এই সমাজে, আমাদের এলাকায় ওনার যে অবদান এটা অপরিসীম, এটার ভূমিকাটা অপরিসীম। সবচেয়ে বড় কথা, ওনারই ছেলে, ভাই, ভাতিজা তাদের পরামর্শে সহ আমি আমাদের এই যে সংগঠনের সভাপতি রাসেল মোল্লা, তারপর এই যে আরো যারা আছে, আমরা আগে নিজেরা ছিলাম, তারপরে আস্তে 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 উত্তরপাড়ার কামাল, শিমুল, বাপ্পি, হাদি, মৌলভীবাড়ি থেকে মমিন, সরকার বাড়ি থেকে আরো যারা মাসুদ, রেজা, শ্রাবণ, প্লাবন, আরো অনেক ছেলেরাই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ওরা দেখছে যে বিষয়টা আসলে যখন মানব সেবার দিকে যাইতেছে তখন আসলে কেউই আর থাইমা নাই, সবাই যার যার নিজ থেকে আমাদের কাছে আসছে। আমরা ডাকার সাথে সাথে ওরা সব কাজ সুন্দরভাবে এখানে গুছিয়ে দিচ্ছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য। এখানে মূলত আসলে আমাদের সংগঠনটা করার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমার সংগঠনের সভাপতি কিছুটা এখানে বলছে যে আসলে আমরা সমাজ থেকে অন্যায়, আলী ভাই আপনি যেখানে থাকেন আমাদের অফিসে আসেন, আপনাকে অনুরোধ করা হইল। আসলে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা মূলত এটা অনেকেই অনেকভাবে দেখে আমাদের সমাজে। হয়তো আমরা আসলে ভালো কাজ করতে গেলে অনেকেই অনেকভাবে প্রথমে বুঝে না, পরবর্তীতে বুঝে। হ্যাঁ, প্রথমে হয়তো অনেকভাবে বলে যে ওই যে 20টা পোলাপান একখানে হয়েছে, হয়ে দেওয়ালা যত ধরনের অকাজ কুকাজ আছে এগুলাই করে, প্রথমে এই ধারণাগুলাই তারা নেয়। দেওয়ার পরে আবার আরেকটা শ্রেণী থাকে, আরেকটা দল থাকে যে এই ঐক্যবদ্ধতা কিভাবে নষ্ট করা যায়। তারপরে আরেকটা মানে আমাদের সমাজেরই আসলে ওইভাবে বলাটা আমার ঠিক না, তবুও বলি যে আপনারা এই
যে চিন্তা, এই যে দাঁড়ান, এতে আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হবে। এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা যেটা, যে বিপরীত চিন্তাগুলা আমাদের সমাজকে ধ্বংস করে, বিপরীত চিন্তাগুলা আমাদের মন মানসিকতা ধ্বংস করে। তো সবচেয়ে বড় অনুরোধটাই করব যে আমাদের সমাজে ভালো কাজের যে বিপরীত আপনারা আছেন, বিপরীত চিন্তাধারার যে বিষয়টা থাকে, সেটা থেকে আপনারা যদি একটু বের হয়ে আসেন, তাহলে সমাজটাকে সুষ্ঠুভাবে পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব। আর যদি এটা না করতে পারি, তাহলে আমাদের সেই আদিম যুগের যে সমাজ ছিল, সেখানেই আমাদেরকে পড়ে থাকতে হবে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। আসলে এখানে আমরা রোদের মধ্যে বসছি, অনেক কষ্ট হইতেছে, তবুও দুইটা কথা বলছি। তো আমাদের এখানে ওই যে আমাদের সভাপতি সাহেব যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বললো, তো লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো, দেখেন আমরা যদি আপনাদেরকে একটু সুযোগ সুবিধা করে দিতে পারি, আপনাদের যদি আমরা একটু সেবা করতে পারি, সেই সুযোগটা তো আমাদেরকে দিবেন সেবা করা, নাকি দিবেন না? তা এখন বিষয় হলো যে মা বোনেরা সহ আমার বাচ্চারা সহ যারাই আছেন, আমাদের যুব সমাজটিকে আপনারা একটু উৎসর্গ দান করেন, একটু উৎসাহ দেন। হ্যাঁ, পাশাপাশি আপনারা আমাদের পাশে থাকেন, থাকলেই দেখবেন যে এরকম ভাবে আমরা গত রমজানে 57 জনকে দিছি, 57 জনকে রোজার বাজার দিছি। তো এবার কিন্তু 57 জন না, এবার দিছি প্রায় 100-র উপরে। 100-র উপরে যখন হয়ে গেছে, তো ইনশাল্লাহ দেখবেন যে সামনে 200 না 500 দিতে পারি, 1000ও দিতে পারি ইনশাআল্লাহ, আপনারা যদি সবাই পাশে থাকেন, দোয়া করেন। অনেকে কিন্তু এখানে 200 টাকাও দান করছে, 200 টাকাও দিছে। আমি বলি যে তার দেওয়ার মন মানসিকতা আছে। যার নাই সে 200 না, সে 5 টাকাও দিতে পারে না, আর যে পারে সে 5 টাকাও দিতে পারে, তাই না? এখন বিষয় হলো সার্বিক বিষয়গুলা আপনারা যদি পরিলক্ষিত করেন, তো দেখবেন পরিশেষে যে আসলে আমরা আপনাদের খারাপের জন্য না, আমরা আপনাদের ভালোর জন্য কাজ করার চিন্তা ভাবনা করতেছি। তা আপনারা একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমাজের জন্য দোয়া করবেন, যুব সমাজের জন্য দোয়া করবেন, প্রতিটা ঘরের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়াটা করবেন। সবচেয়ে বড় কথা হইলো যে প্রতিটা পাড়াতেই একটা করে সংগঠন হয়, কিন্তু পরিশেষে সেই সংগঠন টিকে না। টিকে না কিন্তু বললাম তো যে একটা শ্রেণীর মানুষ আছে যার কারণে, যার ফলে টিকে না। শুনেন, আমি বলছিলাম যে আমরা যুব সমাজ এই এলাকাতে যারা আছি, হ্যাঁ, এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, কোনো দলমত নির্বিশেষে এখানে কাজ করবে। আমি সেটা করতে পারছি। কোন সময় কি দেখছেন আপনারা বাউসীগঞ্জের ইয়েতে উত্তর পাড়ার পোলাপানরা মোল্লাবাড়ি যায় মাটি কেটে রাস্তা ঠিক করে দেয়? এরকম দেখছেন মুরব্বীরা, উপদেষ্টা যারা আছেন বলেন? তা আমরা কিন্তু এইটাও করছি। ওই যে কামাল, প্লাবন, হ্যাঁ, শিমুল, আরো পোলাপান যারা আছে, আমাদের ওই যে বাড়ির ভিতরে, মোল্লাবাড়ির ভিতরে একটা রাস্তা, হ্যাঁ, শ্রাবণ সহ যায়, সবাই যায় সুন্দরভাবে মাটি কাটা দিয়ে মনে করেন যে রাস্তাটা সোজা করে সুন্দর করে দিয়ে আসে। এই বিষয়গুলো যদি আপনাদের সামনে তুলে না ধরি, আপনারা মনে করেন ভাবতেছেন যে খালি সংগঠন করছে পোলাপান, এখানে বসে একটু মনে হয় ক্যারাম বোর্ড আছে খেলে। আসলে পোলাপান গুলার একটু বিনোদন দেওয়ার জন্য ক্যারাম বোর্ডটা রাখছি। কাজে আপনারা কেউ বিপরীত ভাইবেন না। সবচেয়ে বড় কথা, এই ঘরের মধ্যে যে ক্যারাম বোর্ড খেলে আজ পর্যন্ত এই আমি মনে কোনো বিশৃঙ্খলা দেখিনি। আপনারা দেখছেন? কিন্তু শুরুতে কিন্তু বলছিলেন যে এখানে ক্যারাম বোর্ড দিলি না, তো এখানে একটা বিশৃঙ্খলার জায়গা তৈরি করে দিলি। কিন্তু আল্লাহর রহমতে আমরা বুঝাই দিতে পারছি যে আমরা বিশৃঙ্খলার লোক না, আমরা বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। তা আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সর্বোপরি আমাদেরকে মানে মানে আল্লাহর রহমতে একটু দোয়া করবেন এই সংগঠনের জন্য। আপনাদের কারো অসুবিধা, যেই অসুবিধাই হোক না কেন, বিবরণ বলার দরকার নাই। বললাম না, আমাদের সভাপতি সাহেব, সংগঠনের সভাপতি সাহেব বিবরণটা বলছে। আপনাদের যেই অসুবিধাই হোক না কেন, যদি অ্যাকচুয়ালি আসলেই অসুবিধায় পড়ে থাকেন, আপনি যদি অস্বাবলম্বী হন, আপনি সেই সুবিধা আমাদের কাছে আসবেন, আমরা সেই সুবিধা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনি যেই অসুবিধাই থাকেন না কেন, যেই সমস্যাই থাকেন না কেন, আপনার অ্যাম্বুলেন্স দরকার, আপনার হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, আপনার ওষুধ দরকার, আপনার মেয়ের বিয়ের দরকার, আপনার বাজারটাই ঘরে, আপনার ঘর দরকার, আপনার ঘরের মাটি দরকার, সমস্ত কিছু এই পোলাপান যায় মনে করেন যে করে দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। পরিশ্রম দিয়ে যথাসাধ্য চেষ্টা আমরা সবাই মিলে যাই আপনাদেরকে মনে করেন সেই সুযোগ দিয়ে আসবো। তা এখন বিষয় হলো, আসলে রোদ উঠছে, বেশি কথা না বলি,
তা আপনারা আল্লাহর রাস্তে মাফ করবেন যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি থাকে। আর বারবারই বললাম, হাতটা তুলে আমাদের জন্য যারা ওই যে প্রবাসে থাকে, হ্যাঁ প্রবাসে থাকেও মনে করেন যে মা বোন নিজের পরিবার পরিজন সব বাদ দিয়া এলাকা বাদ দিয়া তারা প্রবাসে যায় মনে করেন কাজ করতেছে, তারা আবার আপনাদের কথাও ভাবতেছে। শুধু নিজের ঘরের যে মা বোন আছে তাদের কথাই যে ভাবতেছে তা কিন্তু না, তারা আবার আপনাদের কথাও ভাবতেছে। আসলে একটা মানুষ যখন আপনার ছেলে বিদেশে থাকবে সেখানে কি পরিমাণ কষ্ট সেটা মনে করেন সেই বুঝে। তো কাজে তাদের জন্য বিশেষভাবে একটু দোয়া করেন, তারা যেন সুস্থ থাকে। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে।